বাবা মার মনে কোনোদিন দুঃখ দিও না শোনা, কারণ বাবা হচ্ছে জান্নাতের দরজা আর মা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। খবরদার শোনা, আমার বক্তব্য যদি, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য আপনাদের কলিজায় আঘাত পেয়ে থাকে, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি মা, মা বাবার মনে কোনোদিন দুঃখ দিও না। ওয়াজ তো দূরের কথা, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ তো দূরের কথা মা, হজ যদি করেন আপনারা জান্নাতে যেতে পারবে না যদি বাবা মার মনে কষ্ট দেন। আমি মুসলিমা, যদি 5 লাখ টাকা খরচ করে হজে যাই, হজ কবুল হতে পারে বা নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকিয়ে থাকি, তাহলে আমাদের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয় আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বক্তব্য যদি আপনার 1 সেকেন্ডের জন্য মনে ভালো লেগে থাকে, আপনারা হাতে ধরে পায়ে পড়ি, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য সুতরাং মায়ের মহব্বতে উঠে আসেন, বাবার মহব্বতে উঠে আসেন। যোগ্য মায়ের যোগ্য সন্তানরা বসে আছেন, উঠে আসবেন শোনা। এই বাবার মহব্বতে যেই গজলটা বলতে চাই শুনবেন আর উঠে আসবেন শোনা। আচ্ছা, এখানে কার কার বাবা নেই হাত তুলে দেখান তো। কার কার বাবা নেই গো হাত তুলে দেখান। কার কার বাবা নেই গো? যাদের যাদের বাবা মারা গিয়েছে হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, অনেকে হাত তুলেছেন শোনা। এবার হাত তুলবেন কার কার মা নেই, হাত তুলবেন। যাদের যাদের মা চলে গিয়েছে তারা হাত তুলবেন শোনা। আর এবার হাত তুলবেন যাদের মা বাবা উভয়ে নাই, হাত তুলবেন শোনা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, সেই মায়ের মহব্বতে, সেই বাবার মহব্বতে 1000 করে লেখান গো। কেমন আছে এই শীতকালে আপনারা একটু ভেবে দেখেছেন? আজকে আপনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন, আপনার বাবা আপনার মা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, কিন্তু সেই বাবা কেমন করে শুয়ে আছে আপনারা ভেবে দেখেছেন? খবরদার শোনা, উঠে আসেন, উঠে আসেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বলে নারায়ে তাকবীর। যোগ্য বাবার যোগ্য বেটি, বাবার নামে 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আর একজন রিম্পা বিবি, আর একজন বোন আমার 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। নাম লিখে দাও। এখানে আসেন শোনা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে। ফিয়ামানিল্লাহ শোনা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসে তোমায় বাবা বুকটা যে যায় চিরে, ভালোবাসে তোমায় বাবা বুকটা যে যায় চিরে।
তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। সুখে দেখো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে দেখো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। কথা বলেন ঠিক কিনা মা? বাবার কথা মনে পড়ছে না গো? বাবার চেহারাকে মনে পড়ছে না? কেমন ছিল বাবার চেহারা? কথা বলেন। কত আদর দিত, কত ভালোবাসা দিত, কত মহব্বত করতো। কথা বলেন ঠিক কিনা? যে বাবা আপনাদেরকে খাইয়েছে, আপনাদেরকে বড় করেছে মা, আবার কষ্ট করে বিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে মা। সেই বাবার মহব্বতে উঠে আসুন, সেই বাবার মহব্বতে উঠে আসুন। যেই মা নিজে না খেয়ে আপনাদেরকে খাইয়েছে, নিজে না পড়ে আপনাদেরকে পড়িয়েছে, নিজে না ঘুম পাড়িয়ে আপনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মা অন্ধকার কবরে শুয়ে আছে। একটা বারো খোঁজ নিয়েছেন গো? মা বেঁচে থাকতে মায়ের কদর করলাম না, সেই মা অন্ধকার কবরে শুয়ে আছে। কেমন আছে, কি হালতে আছে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন শোনা, মায়ের মহব্বতে উঠে আসেন, বাবার মহব্বতে উঠে আসেন। কারণ মা হচ্ছে জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের দরজা। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই জন্য মা, মায়ের মনে কোনোদিন দুঃখ দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না শোনা। বাপ যতই খারাপ হোক, বাপ তো বাপই হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। কথা বলেন ঠিক কিনা? আরে বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। বাপকে অমান্য করে কেউ এক পা আগে বেরো না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসবেন শোনা। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, কেউ উঠবেন না গো। 1000 টাকা ভারী হয়ে গিয়েছে, 500 করে উঠে আসেন। মায়ের মহব্বতে, বাবার মহব্বতে 500 টাকা করে উঠে আসেন। এত সুন্দর জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতে নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। হতে পারে এই দানটা আপনাদের জন্য শেষ দান। কথা বলেন ঠিক কিনা?
আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই, কথা বলেন ঠিক কিনা? ভাত যদি খাই দিনে 2 বার, ওষুধ খাই দিনে 10 বার, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনদের এখন বাত আর ব্যথা আর থাইরয়েড আর সুগার। আচ্ছা, কার কার সুগার আছে হাত তুলে দেখান তো? কার কার থাইরয়েড আর সুগার আছে হাত তুলে দেখাবেন গো? আপনাদের থাইরয়েড সুগার কারণেই? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে শিফা দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা। লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয় গো। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতে নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবেন। দান কেমন একটা জিনিস, এমন একটা দান হচ্ছে ইবাদত। ইবাদতের মূল খুঁটি হচ্ছে দান শোনা। এই দান কবরে দাঁড়িয়ে যাবে। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমরা যদি দানের মর্তবা বুঝতে পারতাম, এই 1000 2000 তো দূরের কথা গো, কলিজা পর্যন্ত দান করে দিতাম, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলে দিয়ে যায় শোনা, আপনারা হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন। পারস্যের বাদশা, আমার নবীজির জামানায় পারস্যের বাদশা আমার নবীজিকে চিঠি লিখলেন। 2 জন লোক এসে চিঠি পৌঁছে দিলেন। 2 জন ব্যক্তি এসে আমার নবীজির দরবারে চিঠি পৌঁছে দিলেন। আমার নবীজি শেরেখোদা হজরত আলীকে বললেন, শেরেখোদা হজরত আলী, তুমি চিঠিটা পড়ো। শেরেখোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে নিয়ে তিনি পড়তে লাগলেন। মনে মনে পড়ছেন আর অঝরে কান্না করছেন। শেরেখোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পারস্যের বাদশা এই চিঠিতে যা লিখেছে, আমি আপনার সম্মুখে এই চিঠি পড়তে পারবো না। আমার নবীজি বলছেন, তুমি চিঠিটা পড়ো, আমি দেখি ওই পারস্যের বাদশা কি লিখেছে, এই চিঠিতে কি লেখা আছে। শেরেখোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়তে লাগলেন। ওই পারস্যের বাদশা আমার নবীজিকে যা তা ভাষা দিয়ে গালাগালি লিখেছে, সকলে বলুন নাউযুবিল্লাহ। আর লাস্টে যেই কথাটা লিখেছেন, ওই পারস্যের বাদশা লিখেছেন ওই চিঠিতে যে আমার নবীকে মদিনা ছাড়া করাবে, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীকে মদিনা ছাড়া করাবে। এবং ওই পারস্যের বাদশা লিখেছে ওই চিঠিতে, আমার নবী নাকি পাগল এবং আমার আল্লাহ পাগল, সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, ওই পারস্যের বাদশা ওই চিঠিতে আমার নবীজিকে যা তা ভাষা দিয়ে গালাগালি লিখেছে। আমার নবীজি বললেন, হে আমার সাহাবাগণ, ওই পারস্যের বাদশা আমাদের মদিনাকে আক্রমণ করার আগে আমরা ওই পারস্যের বাদশাকে আক্রমণ করব, আমরা ওই পারস্য দখল করব। তখন একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পারস্যের বাদশা তো কঠিন শক্তিশালী, তাদের অনেক সৈন্য আছে, অনেক দলবল আছে, আর আমাদের না আছে খাবার, না আছে আমাদের শরীরে শক্তি, না আছে আমাদের হাতে তরবারি, না আছে অস্ত্র শস্ত্র, কিছুই নেই। আমরা ওই পারস্যের বাদশার সাথে কেমন করে পেরে উঠব? আমার নবীজি বলতে লাগলেন, আমরা একটা জিয়াদের ফান্ড তৈরি করব, জিয়াদের ফান্ড। এই জিয়াদের ফান্ডে আপনারা যে যেমন পারেন সবাই মিলে ওই জিয়াদের ফান্ডে আপনারা দান করতে থাকেন। তখন ওই পারস্যের বাদশা আমার নবীদেরকে ওই জিয়াদের ফান্ডে যে যেমন পারে সবাই মিলে দান করতে লাগলেন। মেয়েরা নাক থেকে নাকের ফুল, গলা থেকে গলার মালা, কান থেকে কানের দুল, হাত থেকে হাতের বালা খুলে দিতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। ওই জিয়াদের ফান্ডে যে যেমন পারে সবাই মিলে দান করতে লাগলেন। হঠাৎ করে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। দূর থেকে ওই মহিলা দেখছেন যে সবাই কিছু না কিছু জিয়াদের ফান্ডে দান করতেছে। ওই মহিলার অন্তরে দান করার ইচ্ছা জাগলো। তখন ওই মহিলা দৌড়ে চলে গেলে বাড়িতে যাওয়ার পর তিনি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু জিয়াদের ফান্ডে দান করার মতো তার ঘরে তিনি কিছুই পেলেন না। হঠাৎ করে তার চোখে পড়লো একজন কলিজার টুকরো সন্তান। ওই সন্তানটাকে কোলে করে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মহিলা, তুমি বাচ্চা কোলে নিয়ে দৌড়াও কেন?
এত জোরে জোরে দৌড়াতে দৌড়াতে তুমি কোথায় যাচ্ছ? ওই মহিলা বলছে, হে আবু বকর সিদ্দিক, আমি আমার নবীজির দরবারে যাচ্ছি। আবু বকর সিদ্দিক বলছেন, আজকে তুমি আমার নবীর কাছে যেও না, আমার নবী আজকে তোমাকে কিছুই দিতে পারবে না, কারণ আমার নবী নিজেই আজকে অন্যের কাছে হাত পাতিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে মা, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, শুনে যান রাতের বেলা মা। ওই মহিলা বলছেন, হে আবু বকর সিদ্দিক, আমি আজকে আমার নবীজির কাছ থেকে কিছু চাইতে যাইনি, আজকে আমি আমার নবীজিকে কিছু দিতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি ওই মহিলা দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আবার তিনি রাস্তার মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বলছেন, হে মহিলা, তুমি দৌড়াও কেন? বাচ্চা কোলে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওই মহিলা বলছেন, হে উমরে ফারুক, আমি আমার নবীজির কাছে যাচ্ছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মহিলা, আজকে তুমি আমার নবীজির দরবারে যাবে না, কারণ আমার নবী তোমাকে আজকে কিছুই দিতে পারবে না। আমার নবী আজকে তোমাকে কিছুই দিতে পারবে না, কারণ আমার নবীজি নিজেই আজকে অন্যের কাছে হাত পাতিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা চিৎকার মেরে বলে, হে উমরে ফারুক, আমি আজকে আমার নবীজির কাছে কিছু চাইতে যাইনি, আজকে আমি আমার নবীজিকে কিছু দিতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি আবার দৌড়াতে শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি পৌঁছে গেলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছেন। শেরে খোদা হযরত আলী বলছেন, হে মহিলা, তুমি দৌড়াচ্ছ কেন? বাচ্চা কোলে নিয়ে এত জোরে জোরে কোথায় যাচ্ছ? ওই মহিলা বলছেন, আমি আমার নবীজির দরবারে যাচ্ছি। শেরে খোদা হযরত আলী বলছেন, আজকে তুমি আমার নবীজির কাছে যেও না, আমার নবী তোমাকে আজকে কিছুই দিতে পারবে না, কারণ আমার নবী নিজেই আজকে অন্যের কাছে হাত পাতিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না, আমি আজকে আমার নবীজির কাছে কিছু চাইতে যাইনি, আজকে আমি আমার নবীজিকে কিছু দিতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ।